প্রিয় মুসলমান ভাইরা আমার, আয়াতের শুরুতে এই জন্য পড়লাম, আজকে আলোচনার বিষয় হলো কলবে সালিম, নিষ্কলুষ অন্তর, পবিত্র অন্তর কাকে বলে সেটা বুঝতে হবে। আল্লাহ বললেন নবীর আত্মীয় হলেও পার পাওয়া যাবে না, ইমানদারের আত্মীয় হলেও পার পাওয়া যাবে না। যদি শিরক করে, কুফরি করে, অন্যায় করে, অত্যাচার করে, আল্লাহ বিরোধী কাজ করে, নবীর আত্মীয় হলেও মাপ নাই, ইমানদারের আত্মীয় হলেও মাপ নাই। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে শুধু পার পাবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ অন্তর, নিষ্কলুষ অন্তর সহ যে ব্যক্তি আমার দরবারে হাজির হতে পারবে কিয়ামতের ময়দানে, ওই বিশুদ্ধ অন্তরওয়ালা, নিষ্কলুষ অন্তরওয়ালা, শুদ্ধ অন্তর, পবিত্র অন্তরওয়ালা, আত্মাওয়ালা মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবিটা তাকে উপহার দিব। বিশুদ্ধ অন্তর, নিষ্কলুষ অন্তর, পবিত্র অন্তর, পবিত্র আত্মা, এটাই কিয়ামতের ময়দানে সফলতার সোপান। সুবহানাল্লাহ পড়েন। এখন কথা হলো বিশুদ্ধ অন্তর কাকে বলে, নিষ্কলুষ অন্তর কাকে বলে এবং পুত পবিত্র অন্তর কাকে বলে, এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। যদিও আধ্যাত্মিক কথাবার্তা, কিন্তু বুঝতে হবে আমাদের। তো এই বিষয়ে এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? শুনছেন তো? বড় বড় আর্টিস্টদের নাম জানেন, সিঙ্গারদের নাম জানেন, কিন্তু বড় বড় অলি বুজুর্গদের নাম অনেকেই কম জানে। ঠিক না বে ঠিক বলেন? আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কেমন লোক ছিলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জীবন সঙ্গিনী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পত্নী আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সেবিকা ছিলেন। উম্মে সালমার খেদমত করতেন এবং বিভিন্ন কাজে উম্মে সালমা, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিভিন্ন কাজে পাঠাতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুব ছোট শিশু বাচ্চা, যখন তার মাকে কাজে পাঠাতেন, হাসান বসরি যখন কান্নাকাটি করতেন, ইতিহাসে আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পত্নী তাকে নিজের দুধ, বুকের দুধ পান করাতো। সুবহানাল্লাহ পড়বেন না? এমন ব্যক্তিত্ব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তার আরো অনেক সৌভাগ্য তার অর্জন হয়েছে। তিনি যখন একটু বড় হলেন, তখন তার আম্মা জান এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার একবার নিয়ে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট হাসানকে তার মুখে একটু তাহানিক করে দিলেন। তাহানিক মানে একটু মুখ থেকে খেজুর চিবিয়ে, মিষ্টান্ন চিবিয়ে তার মুখে লাগিয়ে দিলেন। এটা বাচ্চাদের করা সুন্নত, এটা অনেকে আমরা জানি না। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট হাসান বসরিকে দেখে তিনি বড় আশ্চর্য হলেন এবং তার চেহারা দেখে বুঝতে পারলেন যে এই ছেলেটা বড় হলে কিছু একজন হবে। তিনি সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু ইলান নাস। আল্লাহ, তুমি এই বাচ্চাটাকে দ্বীনের বুঝ দান করো এবং মানুষের কাছে জনপ্রিয় বানায় দিও। সুবহানাল্লাহ পড়বেন না? সেই দোয়া প্রতিফলন হয়েছে, সেই দোয়া বাস্তবায়ন হয়েছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে এমন একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, তার মুখের যত মণি মুক্তাতুল্য বাণী আজকে সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদির জন্য সেটা স্মরণীয় এবং করণীয়, এবং প্রত্যেকটা মুসলমানের জন্য সেটা আত্মার খোরাক। সুবহানাল্লাহ। তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জবান থেকে পরিশুদ্ধ অন্তর, অন্তরকে পরিশুদ্ধ করার তিনি কতগুলো কৌশল বলে গেছেন, সেই কৌশলগুলো বলবো আজকে। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে, আমার কথা বুঝে আসতেছে তো আপনাদের? মানুষ যখন পৃথিবীতে আসে তখন কিন্তু শয়তান তার উপর ওয়াসওয়াসা সাথে সাথে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্কলুষ এবং পবিত্র অন্তর দিয়েই পাঠায়। কিন্তু মানুষ নিজের কর্মদোষে 6 কারণে মানুষের অন্তর নাপাক হয়ে যায়। কয় কারণ? 6 কারণে মানুষের অন্তর নাপাক হয়। অন্তর কলুষিত হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়,
অন্তরটা ফাসাদ যুক্ত হয়ে যায়, অন্তরটা নষ্ট হয়ে যায়। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কলবে সালিম এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। যার মধ্যে কলবে সালিম আছে, সে ওই কলবে সালিমের মাধ্যমে ইবাদত বন্দেগী করলে তার মজা লাগে। পরিশুদ্ধ অন্তর যখন মানুষ বানাতে পারে, পরিশুদ্ধ অন্তর যখন মানুষের হয়, নামাজ পড়লেও ভালো লাগে, নামাজ পড়লে মজা লাগে। পরিশুদ্ধ অন্তর নিয়ে নামাজ পড়লে ওই অন্তর দিয়ে আল্লাহকে দেখা যায়। পরিশুদ্ধ অন্তর দিয়ে রোজা রাখলে ওই রোজার মধ্যে মজা লাগে। পরিশুদ্ধ অন্তর নিয়ে যখন বান্দা জমিনের মধ্যে সেজদা দেয়, তখন আল্লাহর কুদরতি আওয়াজ তার কানে শ্রবণ করে। পরিশুদ্ধ অন্তর নিয়ে যখন মানুষ জিকির করে, কলবে সালিম নিয়ে যখন মানুষ জিকির করে, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কলবে সালিম ওয়ালা মানুষ যখন এভাবে জিকির করে, ইতিহাসে তো পাওয়া যায় জিকিরের সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে দেয়। কলবে সালিম ওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন গাছগুলি পর্যন্ত দোয়া করে। কলবে সালিম ওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, মাটি নিজেকে গর্ববোধ করতে থাকে। কলবে সালিম ওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, বনের জঙ্গলের প্রাণী পর্যন্ত তাকে দেখে সম্মান করে। কলবে সালিম ওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, আসমান এবং জমিন সমস্ত সৃষ্টিরাজিগুলি তার জন্য দোয়া করতে থাকে। আর যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর যখন পচে যায়, গলে যায়, তখন মাটি দিয়ে হাঁটলে মাটি আল্লাহর কাছে বদদোয়া করে, এই বলে, আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আমি 2 ভাগ হয়ে ওর ভিতরে নিয়ে যাই। এই জন্য প্রিয় ভাই, কলবে সালিমের বড় দাম। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে মুগুলো আছে, এগুলো মানুষের অন্তরকে নষ্ট করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, 1 নম্বর খাসলত হলো ইউজনিবুনা বিররাজাই তাওবাহ। মানুষ যখন গুনাহ করে তওবার আশায়, এই আশায় যখন গুনাহ করে, তখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। কথাটার মর্মার্থ বুঝতে হবে, আধ্যাত্মিক কথা। তিনি বলেন যে মানুষের অন্তর নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মানুষ তওবা করে গুনাহের আশায়। কথাটা বড় আশ্চর্য না? মানুষ তওবা করে গুনাহ থেকে বাঁচার জন্য। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? কথাগুলি বুঝতে হলে একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, আধ্যাত্মিক কথা। হ্যাঁ, তিনি বলেন যে মানুষ যখন তওবার আশায় গুনাহ করে, তখন তার অন্তর নষ্ট হয়ে যায়। তা আমরা তো সাধারণত জানি যে মানুষ তওবা করে গুনাহ থেকে বাঁচার জন্য। কি বলেন, এটা জানি না? মানুষ তওবা করে কখন? যখন সে কি করতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, তখন সে তওবা করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কিছু কিছু মানুষ আছে তওবা করে গুনাহের আশায়। বলবেন হুজুর সেটা কিভাবে? অনেক মানুষ আছে তওবা করে এই নিয়তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো গুনাহ করার পরে তওবা নামক একটা হাতিয়ার দিয়েছে, তওবা নামক একটা দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, এই উপকরণটা শিখিয়ে দিয়েছেন। অতএব অসুবিধা কোথায়? গুনাহ করব আর তওবা করব, গুনাহ করব আর তওবা করব, গুনাহ করব আর তওবা করব। এই ধরনের মনোভাব যার মধ্যে আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তার অন্তর নষ্ট, কলবে সালিম না, এই অন্তর নষ্ট। কারণ যদি কোনো বান্দা এই আশায় তওবা করে যে পিছনে গুনাহ করছি, তওবা করছি, মাফ হয়ে গেছে, এখন আবার গুনাহ শুরু করবো, অসুবিধা কোথায়? এই নিয়তে কেউ যদি তওবা করে, তাহলে ওই তওবা তো কবুল হবেই না, বরং ওই তওবার মাধ্যমে আরো উল্টা গুনাহ হবে, এবং ওই তওবার মাধ্যমে অন্তর আরো বেশি নষ্ট হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যদি কোনো বান্দা এই নিয়তে তওবা করে যে আমি তওবা করলাম, পিছনের গুনাহ মাফ হবে, তওবা করবে, আবার গুনাহ করব, তওবা করবে, আবার গুনাহ করব, এটা আল্লাহর রহমতের আশা না, এটা আল্লাহর সাথে তামাশা। আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে তামাশা, আর আল্লাহর সাথে ফাইজলামি, আল্লাহর সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই না। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে
তওবাকারী, আসল তওবাকারী যিনি, তার মন মানসিকতা থাকতে হবে এরকম যে তওবা করতে হবে পিছনের গুনাহ যেগুলি হয়েছে সেগুলি ক্ষমার আশায়, রহমতের আশায়। আর অতীতের গুনাহ করা যাবে না আল্লাহর ভয়ের কারণে। অতীতের গুনার জন্য তওবা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর ভবিষ্যতে যাতে গুনাহ না হয় এই জন্য আল্লাহর আযাবের ভয় করতে হবে, ভয় রাখতে হবে। এই নিয়তে যদি তওবা করে সেটা হবে তওবা। আর যদি কোনো বান্দা এই নিয়তে তওবা করে যে আল্লাহ আমি পিছনের গুনাহ করেছি, তওবা করলাম, তুমি মাফ করে দাও, মনে করছে সে মাফ করে দিছে, আল্লাহ মাফ করে দিছে। এবার যখন সে ভাবলো যে আমি তো এখন নিষ্কলুষ, আমার কোনো গুনাহ নাই, আবার তওবা করি, আবার গুনাহ করি, এরকম করতেছে, তওবা করতেছে, গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তওবা তো কবুল হবেই না, বরং এটা আল্লাহর সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না।